যেন দুটি গুণ বর্ণনা করা হয়। হোমা আলা মারাতিবিল আবদি, বান্দার সবচাইতে উচ্চ মর্যাদা কি, ওয়ালাইসা ফিহিমা গুলুন ওয়ালা খাতার আলা আকীদা, এতে কোনো অতিরঞ্জনও নেই আর এতে আকীদার জন্য কোনো ঝুঁকিও নেই, রিস্কও নেই, কোনো খাতরা নেই, ডেঞ্জার নয় যে ইমান নষ্ট করে ফেলবে। কি ওহমা আব্দুল্লাহ, দুটো গুণ, আল্লাহর বান্দা এবং রসুল। যতই বলেন নবী আব্দুল্লাহ ওয়া রাসূল, আব্দুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ। কোন খাতরা, কোন বিপদ নেই, আপনার বিপদ মুক্ত। ওয়ালাম ইউহিব ওয়ালাম ইউহিব্বা আন ইয়ারফাউ ফাওকা মা আনজালাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাল মানজিলাতি আল্লাতী রাদিয়াহা লাহু। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না যে তাকে উঠানো হোক ওই মর্তবার উপর, ওই মর্যাদার উপর যেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল তার জন্য পছন্দ করেছেন। আল্লাহ পাক পছন্দ করেছেন যে আমার বান্দা এবং রাসূল, সেটা আমি পছন্দ করব। আমার রব যে মর্যাদা দিয়েছেন সেটা আমার জন্য যথেষ্ট, আমি কেন এর চাইতে অতিরিক্ত চাইব। ওয়াকাদ খালাফা নাহিয়াহু কাসীরুম মিনান নাস, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞার বিরোধিতা বহু মুসলিমরা করেছে, কাফেররা নয়, কারণ কাফেররা অতিরঞ্জন করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে নাফরমানি করেনি, মানে অতিরঞ্জন করতে যায়নি, মানেনি, অমান্য করে কাফের হয়েছে, তারা অস্বীকার করে কাফের হয়েছে। কিন্তু মুসলিম অধিকাংশ কি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার বিরুদ্ধাচরণ করেছে। ফাসারু ইয়াদুনাহু, সুতরাং তারা নবীর কাছেই আহ্বান করা শুরু করেছে, নবীকে ডাকা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, হ্যাঁ ইত্যাদি। আউযুবিল্লাহ, আমি নিজের কানে শুনেছি। আর তাও আরব মুশরিক মিশরের মসজিদ নববীতে বাবু সালাম দিয়ে বেরোচ্ছে জিয়ারা করে, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ করে। নিজের কানে শুনেছি রিয়াজুল জান্নাতে রওজাতে বসে একজন ভারতীয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করছে। সুন্নাত তাহিয়াতুল মসজিদ পড়ে তার পাশে আমার জায়গা হলো, ওখানে বসলাম, দেখছি যে ইয়া রাসূলুল্লাহ শুধু জিকির করে যাচ্ছে। তো জিজ্ঞেস করলাম, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে, না সালাত না সালাম কিছুই নাই। যদি বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো সালাম বলছে, তাও তো নাই। তা বলছি এটা কি করছেন আপনি? বলছে নবীর জিকির করছি। আমার কাছে নবীর জিকির করছি। তা আমি বললাম যে জিকির তো কোরআনে আল্লাহ বলছে উযকুরুল্লাহ, হ্যাঁ ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির করো, আল্লাহর জিকির করো। নবীর জিকিরের কথা কোথাও কোরআন হাদিসে পাইনি। বলছে আমাকে বেশি বোঝাবেন না, তখন তো বয়স অল্প, মদিনার ছাত্র তখন, আমাকে বেশি বোঝাবেন না, আমার চেয়ে তো বয়স অনেক বেশি, দাড়ি সাদা হতে লেগেছে, অন্তত 50 থেকে 60 বয়স হবে। হাজি হজে এসছে, হাজি হজে এসছে, কি হজ নিয়ে যাবে? শিরিক নিয়ে যাবে, কুফরি নিয়ে যাবে, আর কি নিয়ে যাবে এইসব হাজি। আমাকে বোঝাইতে হবে না, একবারে গরমে। কেন? বলছে আমাদের ওলামারা বলে পাঠিয়েছে যে মক্কায় আল্লাহর জিকির, মদিনায় নবীর জিকির। মক্কায় আল্লাহর জিকির করে এসছি, মদিনায় নবীর জিকির করব। এসব ওয়াহাবিরা করেন, ওইসব বুঝাইতে হবে না আমাকে। তো অধিকাংশ মুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে নবীকে ডাকে। নবীকে কেন ডাকবে না? যদি জিলানিকে ডাকতে পারে, চিশতিকে ডাকতে পারে, আরে এমন কবরকে ডাকতে পারে যে ভুয়া কবর, তাতে কোনো মানুষই দাফন নাই, অথবা কোনো গরু ছাগল কখনো দাফন হয়েছে, অথবা পীর সাহেবের কুকুর দাফন হয়েছে, কুত্তা শাহ কা মাজার, সেগুলিকে যদি রাখতে পারে তো কেন নবীকে ডাকবে না? শিরকি তো তাদের ধর্ম। নবীর কাছে ফরিয়াদ করে, বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করবে। ইয়াহলিফুনা বিহি, নবীর কসম করে, আল্লাহর কসম করলে বিশ্বাস করবে না, শিরকি আকীদা ঢুকে আছে। কিন্তু নবীর কসম করে বলছি, হ্যাঁ নবীর কসম করেছে রে, বাপের কসম করেছে, মায়ের কসম করেছে, ছেলের গায়ে হাত দিয়ে কসম করেছে, আরো বেশি বিশ্বাস, ঠিক না? কত মুশরিকের মুশরিক, চিন্তা করি এরা আল্লাহর কত বড় মানহানিকারী এরা। আল্লাহর কসমের কোন গুরুত্ব নেই এদের কাছে, যে কসম দেয় তার কাছে গুরুত্ব নেই, যে কসম করে তার কাছে কোনো গুরুত্ব নেই। কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কসমের খুব বেশি গুরুত্ব তাদের কাছে।
আর এমন কিছু নবীর কাছে তারা তলব করে চাই যা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না। কামা ইউফালু ফিল মাওয়ালিদ ওয়াল কাসাইদ ওয়াল আনাশিদ, যেমন মিলাদ মাহফিল গুলিতে শিরকিয়া কথা বলে থাকে, আর কাসিদাতে তাদের যে কবিতাগুলি পড়ে, হ্যাঁ, যে কবিতাগুলি ফার্সিতে নবীর শানে যেসব কবিতা, অথবা উর্দু বাংলাতে যেসব নবীর শানে কবিতা নাতে রসুল রয়েছে, শিরকে ভরা। শিরকি কবিতা মুখস্থ করিনি, তবে একটা লাইন মুখস্থ আছে। একটা কবিতার বলছে যে যারা তৌহিদের কথা বলে, সুন্নতের কথা, ওদেরকে নাদান বলছে। নাদান মানে বুঝেন? নাদান মানে জাহেল, মূর্খ। বলছে আরে এই নাদান ওহা মিলতা হে বেমাঙ্গে। আরে জাহেল মূর্খ, নবীর কাছে চাইতে নিষেধ করিস, ওখানে গিয়ে না চেয়েও যদি হাজিরা দি তাও পাওয়া যায়, তো কেন চাইব না? জি হ্যাঁ, যতগুলি নাতে রসুল আছে অধিকাংশগুলিতে বিদআত আর শিরকে ভরা। বাজারের কোন নাতে রসুল পড়বেন না। অনেক সময় নাতে রসুল পড়বো শখ করে, আমার বিভিন্ন মাহফিল এরকম হয়েছে, পড়তে শুরু করেছে। সহি আকীদার লোক নাই, কিন্তু আবেগে পড়তে চেয়েছে, ভাবলাম জানাও নেই, আগে থেকে শোনেনি, এরকম বিভিন্ন জায়গায় দূরে গেলে এরকম হয়। এক দু লাইন পড়ার পরে শিরকি বিদাতি নাত পড়া শুরু করেছে, সাথে সাথে বসা লাগে, সাথে সাথে বসা নাকি চলবে না। এই শিরক পড়া, বিদাত পড়া চলবে না। বালাগাল ওলাবে কামালিহি, হ্যাঁ, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই তো বিদাত আছে, বিদাত। শিরক না হলো বিদাত আছে, তারপরে শিরকের গন্ধ আছে। এগুলো আমার আলোচনাতে আছে, সুতরাং আর ওদিকে যাচ্ছি না। আর এগুলি হচ্ছে আমার দেশের ওয়াইজ আর বক্তাদের কথা, হ্যাঁ, এগুলি হচ্ছে তাদের শের শায়রি। ওয়াল আনাশিদ, আনাশিদ অনসুদাতনের বহুবচন, অনেক সময় সঙ্গীত, সঙ্গীতে বানাতে। আর তাদের কাছে আল্লাহর হক আর রসুলের হকের মাঝে কোনো তারতম্য নেই, পার্থক্য নেই, কিছুই বুঝে না যায় মোর কদম গুলো, যে কতদূর পর্যন্ত হ্যাঁ রসুলের হক, আর তারপরে আল্লাহর হক শুরু হয়ে যায়, সেখানে রসুলের হক ঢোকানো যাবে না, কিছুই বুঝে না। আল্লামা ইবনুল কাইয়িম ফি নুনিয়া, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি খাস শাগির্দ, ছাত্র। তার একটি কবিতার আকারে তৌহিদ, আকিদা, মানহাজ এগুলির শের শায়রি আছে, যেটা নুন দিয়ে শেষ হয়েছে, ওই জন্য কাসিদা নুনিয়া বলা হয়, কাসিদা নুনিয়া বলা হয়। তার একটা অংশে 4টা লাইন এটা আছে, লিল্লাহি হাক্কুন লা ইয়াকুনু লিগাইরিহি ওয়া লিআবদিহি হাক্কুন হুমা হাক্কানি লা তাজালুল হাক্কাইনি হাক্কান ওয়াহিদা মিন গায়রি তামইজিন ওয়ালা ফুরকানি। এই যে নি দিয়ে সব শেষ হয়েছে। বলছেন যে আল্লাহর হক রয়েছে এমন, লা ইয়াকুনু লিগাইরিহি, যেটা অন্যের কারো হইতে পারে না, ওয়া লিআবদিহি হাক্কুন, আর আল্লাহর বান্দার হক রয়েছে, হুমা হাক্কানি, দুটো আলাদা আলাদা হক। আল্লাহর হক আল্লাহর হক, আর বান্দার হক, বাপ মায়ের হক বাপ মায়ের হক, ভাইয়ের হক বোনের হক আলাদা, প্রতিবেশীর হক আলাদা, আত্মীয় স্বজন হক আলাদা, ইত্যাদি ইত্যাদি। যে কোনো মানুষ হিসাবে মানুষ অমুসলিম হইল, তার হক আলাদা, প্রত্যেকের হক আলাদা আলাদা রয়েছে। আর আল্লাহর হক, খালেক স্রষ্টার হক, আর মখলুক সৃষ্টির হক, দুটো আলাদা আলাদা, সুতরাং একাকার করে দিও না। হুমা হাক্কানি, দুটো আলাদা আলাদা পৃথক হক, অধিকার, প্রাপ্য। দুই হককে, দুই প্রাপ্যকে, দুই অধিকারকে এক করে দিও না, একাকার করে দিও না। নবীর হক আর রাসূল আল্লাহর হকের মাঝে কোনো পার্থক্য বুঝে না অধম মুসলিম। মিন গায়রি তামিজিন ওয়ালা ফুরকানি, না কোন রকমের তমিজ করলেন, পার্থক্য, ওয়ালা ফুরকানি, আর না কোনো তফাৎ করলেন। এরপরে লেখক বলছেন বায়ানু মানজিলাতিহি সাল্লাল্লাহু আলাইহি